আল্লাহকে বলবে আল্লাহ আমাদের রব। ক্বালু রব্বুনাল্লাহ। তারপরে বান্দা এটার উপরে ইস্তেকামত থাকবে, অটল থাকবে। ঝড় ঝাপটা যেমন আসুক, ইস্তেকামত থাকা, আল্লাহকে আল্লাহ বলাতে কার্পণ্য না করা। আরেকটা হচ্ছে নুজুলুল মালায়েকা, ফেরেশতা আসা। তো দেখুন, আমরা যতই আল্লাহকে আল্লাহ ডাকবো ততই আমাদের জবানটা পাক হবে, আমাদের জিহ্বা, আমাদের টুট, আমাদের মুখ পাক হবে। এই পাকওয়ালা মুখে যখন জিকির করে, আল্লাহ শব্দের প্রশংসা করে, পাকওয়ালা মুখে যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাকওয়ালা জবানে চেয়েছে বিদায় বান্দা তাকে আল্লাহ সেটা দান করবে। সুবহানাল্লাহ। কোনো ইহুদি খ্রিস্টান, কোনো বিধর্মী যতবার আল্লাহ ডাকবে ডাকুক, এটা কোনো কাজ দিবে না, তাসির থাকবে না। কারণ কি? সে আল্লাহকে আল্লাহ ডাকছে, কিন্তু আল্লাহর নবীদেরকে সে মানছে না। ইহুদি এবং নাসারারা নবীদেরকে মানে না, এটি তাদের সমস্যা। তা আমরা আল্লাহকে আল্লাহ জেনে, আল্লাহর প্রেরিত সকল নবীকে নবী হিসেবে আমরা মেনে, আমাদের নবীকে সকল নবীর সর্বোচ্চ নবী, সকল নবীর সেরা নবী হিসেবে মানার কারণে বান্দা যখন রব্বুনাল্লাহ বলে, এই রব্বুনাল্লাহ, আল্লাহ তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের রব বলে, তখন সেই বান্দার জবান থেকে যেটি বের হয় সেটা আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ দেখুন, এটা কিতাবে আসছে মাওয়াইজুল উমিয়ার মধ্যে। ফুলের যে নির্যাস, ভ্রমর ফুল থেকে, ফুলের মণি থেকে, ফুলের পাপড়ি থেকে সে খেয়ে রস নেই। আবার মৌমাছিও রস নেই। ভ্রমর যখন সেখান থেকে রস নেই তখন বিষে পরিণত হয়, মৌমাছি যখন সেখান থেকে রস নেই সেটা মধুতে পরিণত হয়ে যায়। মুসলমান যখন আল্লাহকে আল্লাহ বলে বলে জিকির করে, তখন সে রসটা মধুতে পরিণত হয়, সেটা থেকে তাসির হয়। এই তাসির হওয়ার কারণে সেই বান্দার সমস্যা সমাধানের জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করেন। ফেরেশতা আল্লাহ নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কারণে ফেরেশতা নাযিল করেন। আমি গত কয়েক জুমা আগে বলেছি, একজন মানুষের ৬০ জন ফেরেশতা একেবারে সবসময় নিয়োজিত থাকে। এছাড়া ফজর এবং আসরের সময় অন্যান্য ফেরেশতারা আসে। ফেরেশতারা আগেকার সময়ে নবীদের জন্য বা এখনো নবীদের জন্য মেসেজ, নবীদের জন্য আল্লাহর ওহী নিয়ে আসেন। ফেরেশতারা আমাদের জন্য আসেন। সেটা অনেকে আমরা বুঝতে পারি, অনেকে বুঝতে পারি না। যারা করদজ কলবকে পবিত্র করেছে, ফেরেশতার আসা যাওয়া তারা বুঝতে পারে, ফেরেশতার কথাবার্তা তারা শুনতে পায়, ফেরেশতার চালচরণ তারা বুঝতে পারে। যদি শুনতে না পারত, ছোট বাচ্চা বিছানায় কেন হাসে, এই প্রশ্ন, এর জবাব কেউ বলতে পারবে না। এটা কোরআন হাদিসে আছে, ছোট বাচ্চা বিছানায় হাসে কেন? আমরা বুড়ো বুড়িরা বলি যে ফেরেশতায় হাসাচ্ছে, ফেরেশতায় হাসায়। কিন্তু এই ছোট বাচ্চার সাথে ফেরেশতা কথা বলে, এটা কিতাবে আছে। আসলে সত্যি কথা, ফেরেশতা ছোট বাচ্চার সাথে হাসে, খেলা করে। সেই বাচ্চা বিছানায় হাসে, কিন্তু সেই বাচ্চা বলতে পারে না। তাহলে ফেরেশতা নাজিল হয়েছে সেটার একটা আলামত, বিছানায় ছোট বাচ্চা হাসে, কিন্তু বলতে পারে না বিদায় ফেরেশতা আসে। আর আমরা বলতে পারি বিদায় ফেরেশতাকে আমরা দেখি না। আর অথবা বলার যোগ্যতা থাকা সত্ত্বেও না বলার হুকুম আছে, কিন্তু আমরা বলে ফেলি, সেই জন্য আসে না। কিছু রেস্ট্রিকশন আছে, যেগুলো গোপনীয় বিষয়, সেগুলো বলা যায় না। আমি আমার বা আপনি আপনার সাথে কোনো কিছু অলৌকিক কিছু ঘটে গেলে আপনি ২-৪ দিন যেতে না যেতে বলে দিবেন। কারণ আমাদের হাউসালা যেটি চেপে রাখার যে অভ্যাসটা, এটা কম। আমরা ধারণ ক্ষমতা কম বিধায় আমরা বলে দিই। যাদের ধারণ ক্ষমতা, সূক্ষ্ম বিষয় হজম করার ক্ষমতা যত বেশি, আল্লাহ তত তাকে আসমানি পাওয়ার, জমিনি পাওয়ার, খুদাই পাওয়ার দান করেন। সুবহানাল্লাহ।
ধারণ করার ক্ষমতা। এই জন্য ছোট বাচ্চা হাসে কিন্তু বলতে পারে না। কিন্তু আল্লাহর কিছু নুফুসে কুদসিয়া আছে যাদের ধারণ ক্ষমতা বেশি, কলব পরিষ্কার, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতাদেরকে তারা দেখেন, তাদের কথা শুনেন, তাদের আচার আচরণগুলো শুনেন, আসমানি মেসেজ তারা বুঝতে পারেন। একটি উদাহরণ দেখুন, যেটা তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন মুসলিম শরীফের বরাত দিয়ে। হযরতে মুত্তারিফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমি একদিন হযরতে ইমরান ইবনে হুসাইন মৃত্যুর পূর্বক্ষণ সময়ে ইমরান বিন হুসাইনের কাছে আমি গিয়েছিলাম। ইমরান বিন হুসাইন আমাকে বলেছেন, হে মুত্তারিফ, আজকে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, খুব দ্রুত আমি দুনিয়া থেকে রুখসত নিব, তোমাকে আমি কিছু গোপনীয় কথা বলতে চাই। ভাই বলেন। যে তোমাকে আমি বলবো, যদি আমি পৃথিবীতে বেঁচে থাকি এই কথাগুলো মানুষকে বলবে না, আর যদি পৃথিবী থেকে চলে যায় তখন বলতে পারবো। যে এটা কি কথা? তখন তিনি বলছেন, আমি পুরো জিন্দেগি যখন আল্লাহকে আল্লাহ বলা শিখেছি এবং এটির উপর আমি অটল থেকেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে মুকালামা করার জন্য, কথাবার্তা বলার জন্য ফেরেশতা নাজিল করত। ফেরেশতারা আমি যখন শুইতাম আমার কাঁধের পাশে এসে আমার সাথে কথা বলতো, রাস্তায় যখন হাঁটতাম আমাকে সালাম দিত, আমার বিশেষ প্রয়োজনে আমার সাথে মুসাফাহা করত, আমার সার্বক্ষণিক কাজের মধ্যে ফেরেশতারা আমার সাথে যে থাকতো সেটা আমি বুঝতে পারতাম, ফেরেশতাদের সাথে আমি কথা বলতাম। এটা আমি আজ আমার মৃত্যু সন্ধিক্ষণে আমি তোমাকে জানান দিচ্ছি, এতদিন আমি বলি নাই। সুবহানাল্লাহ। আমার যদি মরণ হয়ে যায় তুমি মানুষকে বলতে পারো। তার মানে কি হযরত ইমরান ইবনে হুসাইনের হাওসালা, ইমরান বিন হুসাইনের হজম শক্তি বেশি বিদায় ওনার জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করেছেন, উনি বুঝতে পেরেছেন সেটা। আর কিন্তু এটা বলা নিষেধ। ফেরেশতারা বিভিন্ন কারণে আসে, বান্দা এগুলো আজ করতে পারে। এটি চাক্ষুষ প্রমাণ। বদরের যুদ্ধে ফেরেশতা এসেছে, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে নাজিল করেছে। ফেরেশতারা যুদ্ধ করেছে বদরের যুদ্ধে। তো ইমরান বিন হুসাইন ওনার রিওয়ায়াত হযরত মুত্তারিফ ওনার ইন্তেকালের পরে বলেছেন, মানুষ যখন নুফুসে কুদসিয়ায় পরিণত হয়, মানুষের নফস যখন দামি নফসে পরিণত হয়, সে মানুষগুলো অদৃশ্য জগতের ফেরেশতাদের সাথে তারা কথা বলেন, আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহ ফেরেশতা নাজিল করেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল করেন। কেন নাজিল করেন? এটার একটা উত্তর হচ্ছে, মুমিন বান্দাগণ দুনিয়ার বহু কারণে পেরেশানি হয়, মুমিন বান্দার অন্তরে পেরেশানি আছে। ফেরেশতারা এসে অনেক মুমিন বান্দার অন্তরে তাসাল্লি দেয়, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, তাদের কলবের মধ্যে প্রশান্তি দেয়, তুমি বিপদে বিচলিত হইও না, আল্লাহ তো তোমার সাথে আছে। পরীক্ষণে ও প্রশান্ত পায়, শান্তি হয়ে যায়। ফেরেশতা এই কারণে শান্তি দেওয়ার জন্য মানুষের হৃদয়ে ফেরেশতা আগমন করে। তারপরে ফেরেশতা কখন আসে? ফেরেশতা আসে যখন মানুষকে যখন কবরে দেওয়া হয়, কবরস্থানে যখন রাখা হয়। আমরা সকলেই জানি মুনকারাইন কেরাম, মুনকার নাকির দুজন আসে। তখন ফেরেশতারা মুনকার নাকির যে দুই ফেরেশতা এসে সওয়াল জবাব যখন দিতে পারে বান্দা, মুমিন বান্দা, তখন তারা ওই ফেরেশতা এখানে এসে তাকে বলে, নাম কানাউমাতিল আরুস, দুলা দুলহানের মতো ঘুমিয়ে যাও, ঘুমিয়ে পড়ো কবরস্থানের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে কবরস্থানও মুনকার নাকির আসে ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেন। কেন? মুমিন বান্দাকে প্রশান্তি দেওয়ার জন্য। তারা এখানে এসে বলে দোলা দুলহানের মতো ঘুমাও। এরপরে ফেরেশতা কেন আসে, কখন আসে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দামি বান্দাগুলোর যখন আমলনামা আসবে, তখন ফেরেশতারা তাদের মুসলমানদের মুমিনদের আমলনামা ডান হাতে দেওয়ার জন্য ওই আমলনামা এনে ডান হাতে তুলে দেয়। ডান হাতে, বিয়াদিল ইউমনা, ডান হাতে তুলে দেয় মুমিনের। তখন ফেরেশতারা একটি কথাই বলে, তুজকু মুবারক হো। নওয়াইজ নওমিয়ার মধ্যে শব্দটি এসেছে, ফেরেশতারা বলে আপনাকে মুবারকবাদ জানিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ।
ফেরেশতারা তখন আসে। আরেক সময় আসে ফেরেশতারা, সেটা কি? মৃত্যুর সময়ে মানুষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তখন ফেরেশতা আসে। অনেক সময় অনেক আল্লাহওয়ালা বান্দাগণ বলে যে আমি ওনার জানটা কিভাবে বের হচ্ছে, উনি একেবারে কোনো বিচলিত নয়, একেবারে স্বাভাবিকভাবে উনি জানটা চলে যাচ্ছে। কিতাবের মধ্যে এসেছে, হযরত বারা বিন আযিব থেকে তিনি রিওয়ায়াত করেছেন যে প্রকৃত মুমিন বান্দাগণ মৃত্যুর সেই সন্ধিক্ষণে রহমতের ফেরেশতাদেরকে দেখে, যার কারণে অনেক সময় তারা হাসবে এবং খুব সুন্দরভাবে তার মুখ দিয়ে জান বের হয়ে যায়, হাসি মুখে সে জান বের করে দেয় এবং মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। সুবহানাল্লাহ। মৃত্যুকে সে আলিঙ্গন করে নেয়। একজন মানুষ যখন রোগা হয়, অসুস্থ হয়, তখন তার আশেপাশে চারিদিকে যখন আত্মীয় স্বজন বসে, ওই রোগা মানুষের অন্তর অর্ধেক ভালো হয়ে যায়, আমাকে সবাই দেখতে এসেছে। এই জন্য আমার ইসলামে বলা আছে, রোগী মানুষকে দেখতে যাও, রোগাক্রান্ত মানুষকে দেখতে যাও, ইসলাম ধর্মে বর্ণনা আছে। তো অনুরূপ ভাবে মানুষের জান কবজের সে সময়ে যখন মালায়েকাতুল মুকাররাবিন আসে, ওই সময়ে যখন প্রিয়ারা মানুষগুলো আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার ওই জান বের হওয়াকে আনন্দে রূপ দেয়, সেজন্য তার জান মুখ দিয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। মুফতি আরহান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন তার কিতাবের মধ্যে যে আমি আল্লাহর কাছে আর্তনাদ জানাই, প্রার্থনা করি যে আমার যখন সিদ্ধাতে মৌত হবে, আমার যখন মৃত্যুর কঠিন সময়ে যখন আমি বুঝবো, আল্লাহর কাছে আমি প্রার্থনা করবো, মালিক আমি সেই সময়ে যেন তোমার প্যারা রাসূলের উপর দুরূদ পড়তে পারি, এই সুযোগটা আমাকে দান করিও। তিনি বলেছেন, সিদ্দাতে জানি কুনি হো জব নেজা কি জব হো কশমকশ, সিদ্দাতে জানি কুনি হো জব नज़ा की जब हो कश्मकशी, दर्द ज़बां हो या खुदा सल्ले अला मुहम्मद। बोलুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আমার মৃত্যুর সন্ধিক্ষণে আমি আমার জান যখন বের করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবে, আমার শরীর চাইবে জান বের না হোক, জান বের হবে কি হবে না, এরকম একটি যখন দ্বিধার মধ্যে আমি থাকবো, তুমি আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, দর্দে জবান হো ইয়া খুদা, আমার জবানে তুমি আল্লাহ জারি করে দিও সাল্লে আলা মুহাম্মদ, আমি যেন সেই সময়ও তোমার নবীর উপর দরুদ প্রেরণ করতে পারি। দর্দে জবান হো ইয়া খুদা সাল্লে আলা মুহাম্মদ, তোমার প্যারা রাসূলের উপর আমি যেন তখন দরুদ আদায় করতে পারি। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা পুরো হায়াতে পূর্ণাঙ্গ জিন্দেগিতে রব্বুনাল্লাহ বলে হায়াত কাটিয়েছে এবং সুম্মা ইসতাকামু এটার উপরে অটল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতা নাযিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা নাযিল করেন কখন? দুনিয়ার মুসিবতে ফেরেশতা নাযিল করেন, মানুষ দেখতে পায়, অনেকে দেখতে পায় না, তবে অন্তরে প্রশান্তি পাওয়া মানে আল্লাহ তার কাছে ফেরেশতা নাযিল করেছেন। এক। দ্বিতীয়ত সিদ্ধাতু নেজাই রূহ, তার যখন রূহ যখন বের হয় তখন আল্লাহ ফেরেশতা নাযিল করেন, তখন সে বুঝতে পারে, মুমিনরা বুঝতে পারে, সহসা বের হয়ে যায় আর অমুমিনরা কষ্ট পায়। দুই। তৃতীয়ত কখন? কবরস্থানে যখন রাখা হয়, মুনকারাইনের সওয়াল জবাবে যখন দিতে পারে তখন ফেরেশতারা বলে নাম কারামাতিল আরুস, দুলা দুলহানের মতো ঘুমাও, ফেরেশতা নাযিল হয়। চতুর্থত কখন? যখন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়, মুমিনদের আমলনামা ডান হাতে আসে, তিনি আঁকড়ে ধরেন মুমিনরা, তখন ফেরেশতারা বলে তুজকু মুবারক হো,
তোমাকে আল্লাহ মুবারকবাদ জানিয়েছেন। শর্ত একটা, রব্বুনাল্লাহ বলা এবং ওয়াস্তাকামু, ইস্তেকামত থাকা। ইস্তেকামত মানে অটল থাকা, আল্লাহকে আল্লাহ বলতে পারা, এটাতে অটল থাকা। এটা কি, দুটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এর আগে আরেকটি কথা বলে রাখি, সেটি হলো বাদশাহ শাহজাহান, দিল্লির যিনি সম্রাট শাহজাহান আমরা বলি, শাহজাহানের কিছু কথা কিতাবে এসেছে। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে দিল্লির সালতানাতের মালিক বানিয়েছে। হে আমার কর্মচারীরা, সিপাহীরা, তোমরা আমার জন্য একটা বিশাল আসন তৈরি করো। একটা বড় মসনদ তৈরি করেছে, রাজ আসন তৈরি করেছে। করার পরে বাদশাহ শাহজাহান ওই রাজ আসনে প্রথম উঠে 2 রাকাত নফল নামাজ আদায় করেছে। নামাজ আদায় শেষে তার সিপাহীরা এবং অন্যান্য মানুষরা তাকে জিজ্ঞেস করলেন, হুজুর এখন তো নামাজের ওয়াক্ত না, কিসের নামাজ পড়লেন? আমি নফল নামাজ পড়লাম, শুকরিয়ার নামাজ পড়লাম। আল্লাহ যে এত বড় একটা সালতানাতের মালিক আমাকে করেছে, সে মালিকের প্রশংসার জন্য এই মসনদে, এই আসনে উঠে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আচ্ছা, তখন বাদশাহ শাহজাহান বলেছেন আমার মতো এই দিল্লির 30 ভাগের 1 ভাগ হবে মিশর, অনেক ছোট রাষ্ট্র, আমার চেয়ে, দিল্লির চেয়ে। ওই সালতানাতের মালিক হয়েছিল ফেরাউন। ফেরাউন মালিক হওয়ার পরে সেও একটা রাজপ্রাসাদ তৈরি করেছিল। সে রাজপ্রাসাদ তৈরি করে, ওই রাজপ্রাসাদ তৈরি করে এবং বিশাল মঞ্চ তৈরি করে সেখানে উঠে বলেছিল কি জানো, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলেছিল আমি সবচেয়ে বড় আল্লাহ, আমার চেয়ে বড় আল্লাহ নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফেরাউন বলেছে আমি সবচেয়ে বড় আল্লাহ, আর আমি বাদশাহ শাহজাহান বলছি আমি 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি আল্লাহই বড়, তোমার প্রশংসায় আমি করছি। সুবহানাল্লাহ, আমি তোমার প্রশংসায় করছি। সুবহান রাব্বিয়াল আলা। তাহলে সুবহান রাব্বিয়াল আলা বলার জন্য যারা সুবহান রাব্বিয়াল আলা সিজদায় গিয়ে বলে আল্লাহর সে প্রশংসা করে, আল্লাহর তাদের শান আকাশচুম্বী করেন। সেই বাদশাহ শাহজাহান যখন দিল্লিতে একটা জামে মসজিদ তিনি তৈরি করেছেন, সেই জামে মসজিদ তৈরি করার পরে তিনি বলেছেন আমি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর দেব সেই মানুষটি দিয়ে, যে মানুষ তাহাজ্জুদ কাজা করে না। কি কাজা করে না? সলাতুত তাহাজ্জুদ। এটি কিন্তু উম্মতের জন্য ফরজ না, যে আমি সেই মানুষ দিয়ে মসজিদের বুনিয়াদ করব যে মানুষ তাহাজ্জুদ কাজা করে না। যেদিন উদ্বোধন করতে গেল জিজ্ঞেস করলেন কাজা হয় না এরকম কে আছে? তাহাজ্জুদ কাজা হয় না, কেউ হাত তুলতে পারে না। বাদশাহ শাহজাহান বলছে আমি তাহাজ্জুদ কাজা করি না, আমি আয়তার ভিত্তিপ্রস্তর দান করতে পারবো। এই গোপনীয় ইবাদত গুলো আপনি করলে আপনার কলবটাকে আল্লাহ কোমল করে দেবে, আপনার কলবকে প্রসার করে দেবে, আপনার কলবকে আল্লাহ এত কোমল করে দিবে আপনার ভালো লাগবে, এটা ইহসাস আপনি করতে পারবেন। তা আল্লাহর ইবাদত করা, রব্বুনাল্লাহ বলা, সুবহান রাব্বিয়াল আলা বলতে পারা মানুষগুলো যখন এটার উপর অটল থাকে, ইস্তেকামত থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা নাজিল করেন। দুনিয়ায় রূহ কবজের সময়, কবরে, কিয়ামতের ময়দানে সে প্রশান্তি পায়, শুভ সংবাদ পায়। আল্লাহ সেরকম মানুষে পরিণত হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। ইস্তেকামতের কথা বলছি। इस्तिकामत मानी अटल तका। अटल तकर एक तफसीर आछे। इस्तिकामत ये भी है कि इंसान हर मौका पर अपनी असलियत को याद रखे। इंसान हर मौका पर अपनी असलियत को याद रखे, এটা কি ইস্তিকামত বলা হয়। মানে মানুষ সদা সর্বদা তার পিছনের জিন্দেগিকে মনে রাখা, পিছনের জিন্দেগিকে মনে রাখা, এটাও একটা ইস্তিকামত। এটা আপনারা হয়তো আপনাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে। পিছনের জিন্দেগি মনে রাখা, দুটি উদাহরণ দিচ্ছি। একটি উদাহরণ সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রিওয়ায়াত করেছেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্যারা নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন, হে আমার সাহাবারা, তোমাদেরকে আমি বনি ইসরাইলের কিছু কাহিনী শোনাবো, বনি ইসরাইলের কয়েকটি ঘটনা শোনাবো। ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা? যে আমি তোমাদেরকে বনি ইসরাইলের ওই তিন ব্যক্তির ঘটনা শোনাবো, যে তিন ব্যক্তি ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত। এক
টাক রোগে আক্রান্ত 2, অন্ধ রোগে আক্রান্ত 3। এই 3 জন মানুষের তোমাদেরকে আমি হিস্ট্রি শোনাবো। কেন? ওখান থেকে ইবরত হাসিল করার জন্য, ওখান থেকে মেসেজ নেওয়ার জন্য। এটা আপনারা অনেকেই জানেন, এটা আমাদের আগের বাংলা সাহিত্যের মধ্যে এটা ছিল যে কুষ্ঠরোগ, টাকওয়ালা মানুষ এবং অন্ধ, এটা হাদিস শরীফের তরজমা কিন্তু সেখানে আনা হয়েছিল। এখন আছে কিনা আমরা জানি না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেন, সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনবো। আমার নবী বলছেন, বনি ইসরায়েলের এই 3 ব্যক্তির কাছে আল্লাহ একদিন ফেরেশতা নাজিল করেছেন মানুষের বেশে। ফাআতা, ওই ফেরেশতা, ফাআতাল আবরাসা, ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে এসে বলছেন, ভাই আমি তোমার কাছে এসেছি, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তোমার কাছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি বলো তো? তখন সে বলছে, ভাই লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসান, আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমার চোখে দেখা মানুষগুলো সুন্দর, কিন্তু আমার কুষ্ঠরোগ থাকার কারণে কোনো মানুষ আমার পাশে গেছে না। সুন্দর চামড়া, এটা আমার কাছে বড় বড় প্রার্থনার বিষয়। সুন্দর শরীরের চামড়াগুলো সুন্দর হওয়া, মানুষের মতো লাগানো, এটা আমার কাছে বড় পাওনা। খুব বেশি আমার চাহিদা সেটা যে আমাকে আল্লাহ আমার চামড়াগুলো ভালো করে দিই, তাই নাকি? তখন ফেরেশতারা বলছেন, ওই ফেরেশতা বলছেন, তাহলে আল্লাহ তোমাকে ভালো করে দিবে। ফামাসাহাহু, ফেরেশতা তাকে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। এরপর জিজ্ঞেস করলেন, আমাকে বলো তোমার সবচেয়ে কি জিনিস লাগবে এখন? তখন তিনি বলছেন, আমার এমনি অভাব আছে, অভাব দূর হওয়ার জন্য কিছু একটা করলে ভালো হয়। তখন 10টি তাকে গরু দেওয়া হয়েছে, বা আরেকটি রেওয়ায়েতে আছে তাকে ইবিল দেওয়া হয়েছে বা উট দেওয়া হয়েছে। তখন সেই উটগুলো গর্ভবতী, বলছে এটা দিয়ে তুমি জীবন যাপন করো, তোমার রোগ ভালো হয়ে গেছে, এই উট দিয়ে তুমি জিন্দেগি কাটাও। একটা রেওয়ায়াত আছে উট, আর একটা রেওয়ায়াত আছে গরু। সুন্দরভাবে সে রোগ থেকে মুক্তি পেয়ে গেছে, ভালোভাবে সেগুলোকে লালন পালন করে বিশাল বহর হয়ে গেছে, উটের বহর। এরপরে ফেরেশতা ওই ফেরেশতা গেলেন একজন আকরার কাছে, যার টাক, চুল উঠে না, চুল গজে না, এমন একজন ব্যক্তির কাছে এসে জিজ্ঞেস করলেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, হে আমার ভাই তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কি? সে বলেছে, আমার যদি চুল উঠতো, সব মানুষের মাথায় চুল আছে কিন্তু আমার চুল নাই, আমার যদি চুল থাকতো তাহলে আমি বেশি আল্লাহর কাছে খুশি হতাম, আল্লাহর নিকট খুশি হতাম, আল্লাহ যদি আমাকে চুল দিত। তখন তিনি এখানে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে চুল উঠে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে না? পারে। আল্লাহ আল্লাহর কুদরত প্রকাশ করেছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহর কুদরত প্রকাশ করেন আল্লাহর বান্দাদের মাধ্যমে। এটা আল্লাহ চাইলে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দিয়ে, আমি ওদিন চিন্তা করছি, আমাদের 1-1.5 হাতের মাথা, একটা বডি, এটাতে এতগুলো হুকুম থাকে, একটা হুকুম ওখান থেকে নেমে কানের ভিতর ঢুকে না, ঢুকে একটা হুকুম ওখান থেকে নেমে না দিয়ে ঢুকে না, অথচ আমরা ঘুমাই 12 ঘন্টার উপরে বা 8 ঘন্টা 10 ঘন্টা। হুকুমটা তো স্বাধীন, কিন্তু এরিয়া ছেড়ে বাইরে যায় না। ঘটনা কি? একটা হুকুম আল্লাহর আছে, নির্দেশনা তারা পালন করে সেখানে। আপনি আপনার বডিতে থাকা জিনিসগুলো নিয়ে চিন্তা করলে বুঝবেন আল্লাহর হুকুম, আল্লাহর সৃষ্টিরা কিভাবে মানে। শুধু মানি না আমরা 2 পাওয়ালা মানুষগুলো, যেখানে সুযোগ পাই সেখানে ভায়োলেন্ট করি, মানে আমার আল্লাহর হুকুম আমরা অমান্য করি। তো দেখুন, আকরার কাছে আসলে সেই কুষ্ঠরোগীর, সে চুলহীন মানুষের কাছে এসে বললেন চুল লাগবে, দিল তাকে। চুল ভালো হয়ে যাওয়ার পরে কি লাগবে জিজ্ঞেস করলেন, বলে আমার একটু অভাব আছে, অভাব দূর হওয়ার জন্য কিছু দিলে ভালো হবে। তাকে গরু দিলেন, গর্ভবতী গরু দিলেন। গরুগুলো অনেক বাছুর তাচুর হয়ে অনেক বড় একটা পালে পরিণত হয়েছে। এরপরে তিনি গেলেন, ওই ফেরেশতা গেলেন, আমি খুব সংক্ষেপে বলছি, ফেরেশতা গেলেন আরেকজনের কাছে যিনি অন্ধ, তাকে গিয়ে বললেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয়? তিনি বললেন, আমার কাছে দুনিয়ার সকল মানুষ দুনিয়ার আলো দেখে, পৃথিবীর সূর্য দেখে, অন্ধকার রাত, দিন এবং রাত দেখে, পৃথিবী দেখে আমি দেখতে পাই না অন্ধ হওয়ার কারণে। আল্লাহ যদি আমার চোখ দুটি দিয়ে ভালো করতো তাহলে এটি আমার কাছে সবচেয়ে বড় প্রিয়। তখন ফেরেশতা ফামাসাহাহু, তার চোখ মাসাহ করে দিলেন, তার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরক্ষণে জিজ্ঞেস করলেন কি লাগবে? সে বলেছে আমি অভাবী। তখন তাকে ছাগল দেওয়া হল। 3 জনের কাছে ফেরেশতা এসে 3 রকমের নিয়ামত দিল। এগুলো বড় হতে হতে বিশাল পালে, বড় বড় একটা ফ্যাক্টরিতে পরিণত হয়েছে, ফার্মে পরিণত হয়েছে। আরো অনেক দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন
এই মানুষগুলোকে যখন নিয়ামত দিয়েছে, তারা বড় পরিসরে মানুষ হয়ে গেছে, শিল্পপতি হয়ে গেছে, তাদের কাছে ফেরেশতাকে আরেকদিন গরিব বেশি আল্লাহ পাঠালেন, হে আমার ফেরেশতা যাও তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করা তারা অতীত ভুলে গেছে কিনা, একটু চেক করে আসো। ফেরেশতা আরেকবার গরিব বেশি তাদের কাছে এসে তাদেরকে বললেন, ভাই আমি তো গরিব মানুষ, প্রথমে ওই আবরাসের কাছে আসলেন, আমি তো গরিব মানুষ আপনার কাছে এসেছি, আমি মুসাফির মানুষ, আমাকে একটু সম্ভব হলে একটু দান করেন না। দান তো করা যাবে না। তখন ওই ফেরেশতা তাকে বললেন, আপনার এত সম্পদ আছে, এই সম্পদ থেকে কিছু একটা দেন। যে না, এত সম্পদ আছে, এগুলো আমার ঘাম জড়ানো পয়সায় এগুলো আমি তৈরি করেছি। তখন তিনি বললেন, ইন্নাল হুকুকা কাসীরা ফাকালা লাহু কাআন্নী আরিফুকা আলাম তাকুন আবরাসা। তখন সেই ফেরেশতা বলছে, আমি তো মনে হয় আপনাকে একটু চিনছি মনে হয়, যে আপনি কি কুষ্ঠরোগী ছিলেন না? তখন সে বলতো, আস্তাগফিরুল্লাহ, আমি কিসের কুষ্ঠরোগী ছিলাম? ডাইরেক্ট বসে গিয়ে এক জায়গায়। তখন তিনি বললেন, তো আপনি এই সম্পদ কোথায় পেলেন? সে কুষ্ঠরোগীওয়ালা বলল, লাকাদ ওয়ারিসতু লিকাবিরিন আন কাবিরিন, আমার দাদা শিল্পপতি ছিল, তার থেকে আমার বাবা শিল্পপতি, আমার বাবা থেকে আমি শিল্পপতি। ডাইরেক্ট অস্বীকার। ফেরেশতা বলছে, আপনি কি আবরাস ছিলেন না? অস্বীকার করলো। তখন তিনি বললেন যে আমি কিছুই ছিলাম না। দ্বিতীয় অস্বীকার করলো, তার পরিস্থিতিও, তার আগের হাসপাতও, সে সুরতকে অস্বীকার করলো। সাথে সাথে ফেরেশতা বললেন, আল্লাহ আপনি এই বন্দাকে আগে যেরকম ছিল সেরকম বানিয়ে দেন, ফকির করে দিলেন, আগের রূপে চলে আসলো। এইভাবে তিনি অস্বীকার করেছেন। এরপরে অনুরূপ ভাবে তাকওয়ালার কাছে গেল, সেও অস্বীকার করলো, তার আবার তাকমাতা হয়ে গেল, সম্পদ চলে গেল। অবশেষে অন্ধের কাছে যখন গেল, অন্ধ বলছে, আপনার যদি যা প্রয়োজন আমার এই ছাগলের পাল থেকে তা নিয়ে নেন, আল্লাহ এই নিয়ামতগুলো আমাকে দান করেছে। এই নিয়ামত আমার উপার্জিত সম্পদ না, আল্লাহ আমাকে দয়া করেছে। জীবন নিয়ামত, হায়াত নিয়ামত, সম্পদ নিয়ামত, সবকিছু আপনার উত্থান পতন সবকিছু আল্লাহর নিয়ামত। কিন্তু इस्तिकामत काके बोले? इस्तिकामत बोला है, इस्तिकामत ये भी है कि इंसान हर मौका पर अपनी असलियत को याद रखे, सब समय নিজের আসলকে মনে রাখা। আমার আসল কি? আমি উলঙ্গ অবস্থায় পৃথিবীতে এসেছি মায়ের পেট থেকে, এটা হলো আসল। আজ আল্লাহ আমাকে কাপড় পরার তৌফিক দিয়েছে, আমি আল্লাহর কাছে শত হাজার কোটি বার আমি আল্লাহকে বলবো, রব তুমি আমার রব আল্লাহ। এটা বলতে হবে বন্দাকে, আসলকে মনে রাখতে হবে, আমি কিছু না। ওই অন্ধ ব্যক্তির সম্পদ নিলেন না, ছাগল নিলেন না, বললেন আমাকে আল্লাহ পরীক্ষা করার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। ফাইন্নামা তুলিতুম ফাকাদ রাদিয়াল্লাহু আনকা ওয়া সাখিতা আলা সাহিবাইকা, আল্লাহ তোমার উপর রাজি আছে আর দুইজনের উপর নারাজ, সেজন্য এই দুইজনকে আগের অবস্থায় ফেরত নেওয়া হয়েছে, তোমাকে আল্লাহ এই ধনী অবস্থায় দুনিয়া রাখছে। এটা বলুন সুবহানাল্লাহ। আমার নবী শিখিয়েছেন, দেখিয়েছেন, বন্দার পিছনটা যেন না বলে, গরিবি থেকে ধনী হওয়া পিছনটা যেন না বলে, যার যা আছে পিছনটা যেন না বলে। আরেকটু উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করেন, সেটা বলে আমার আলোচনা শেষ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদ বাদশাহ সুলতান মাহমুদ তৎকালীন সময়ের একজন বড় বাদশাহ। সেই সুলতান মাহমুদ তিনি যখন রাজ্য পরিচালনা করেছিলেন, রাজ্য পরিচালনা করার জন্য অনেক কর্মচারী আছে। সুলতান মাহমুদের কর্মচারীর ভিতরে একজন কর্মচারী ছিল আয়াস। এটা আলিফ দিয়ে আয়াস, আলিফ ইয়া আলিফ ঝা, আয়াস। তো রাজ কর্মচারীরা সকালবেলা রাজ দরবারে গিয়ে কাজ শেষে যখন চলে আসতো, সবাই চলে আসতো, কিন্তু আয়াস বের হতে একটু দেরিতে, বের হয়ে সে আরেকটা ঘরে যেত, যেটা অনেকে চিনে না, সেটা তার ঘর না, অন্য একটা ঘরে সে যেত, প্রত্যেকদিন সে কাজ করত। তো রাজ দরবারে সবাই কিন্তু সন্দেহ করে ফেলেছে যে আয়াস রাজ দরবারে থাকে, আমাদের সাথে যায় সকালে, কিন্তু আসে দেরিতে, আবার এসে ঘরে যায় না, অন্য জায়গায় যায়, মনে হয় কিছু একটা চুরি করে। এরকম একটা শেখায়ত তার উপরে, আয়াজের উপরে করা হয়েছে। এবং অনেকেই সেই কথাগুলোকে আস্তে আস্তে নিয়ে গিয়ে বাদশার কানে নিয়ে গেছে, হুজুর আপনার কর্মচারীদের মধ্যে একজন কর্মচারী আছে যার নাম আয়াস, সে দেরিতে বের হয়, মনে হয় কিছু একটা চুরি করে। বাদশা বললেন তাই নাকি? তখন একদিন বাদশা বললেন, তাহলে তাকে চেকে রাখতে হবে, আমি তাকে দেখতে যাব, চুরি করে কোথায় কি নিয়ে যায়। সকলেই মিলে একদিন দিন ঠিক করলো
যে আয়াজ বের হওয়ার পরে আমরা তার পিছনে পিছনে বের হব। যেতে যেতে আয়াজ বের হলো, দিয়ে ওই দিন বরাবর বের হয়ে আয়াজ গেল রাজ দরবার থেকে বের হয়ে আর একটা ঘরে গেল। ঘরে গিয়ে দরজা খুলে যখন প্রবেশ করছে, তার পকেট থেকে একটা চাবি বের করেছে আয়াজ আলাইহির রহমা। তিনি চাবি বের করে একটা সিন্দুক থেকে কিছু একটা জানি বের করছে। এমত অবস্থা বাদশাহ তার সৈন্য নিয়ে ওখানে প্রবেশ করলেন। প্রবেশ করে বলছেন, তুমি এই কাজ করো, তোমাকে বিশ্বাস করে আমি এখানে রেখেছি, আমার রাজ দরবার থেকে চুরি করে এখানে জমাও, খুলো, সিন্দুকের মধ্যে কি আছে আমি দেখবো। এই হুকুম যখন দিলে সে প্রথমে খুলতে চাচ্ছিল না, পরে সে খুললো। আয়াজ খোলার পরে দেখতে পেল ওখানে দেখা যাচ্ছে একটা ছিঁড়া বা ফাটা নষ্ট হয়ে যাওয়া একটা পাঞ্জাবি, আর একটা ছিঁড়া একেবারে অপরিচ্ছন্ন একটা ফ্যান, অপরিচ্ছন্ন একটা টুপি, এই 3-4টা জামা যেগুলোতে তালিওয়ালা ছিঁড়া, একেবারে মানুষ পড়বে না এরকম। কিরে এটা কি? সিন্ধুকের ভিতরে এগুলো কি? আমরা তো সকলে মনে করেছি মণিমুক্তা জমিয়েছে এখানে আমার দরবার থেকে। এগুলো কি? মানুষ কি এক ফাটা ছিঁড়া কাপড়গুলো কি সিন্ধুকে জমায় আর তালা মেরে রাখে? তখন সেই সময় আয়াজ বললেন, হুজুর, হে বাদশাহ মাহমুদ গজনবী, আপনার দুয়ারে আমি চাকরি পেয়েছি, আল্লাহ আমাকে দয়া করেছেন, আমি আপনার দুয়ারে আমি রেগুলার কর্মচারী হিসেবে যাই। আল্লাহর কাছে আমি প্রশংসা করি, আল্লাহ আমার গরিবী হালত থেকে আমাকে ধনী বানিয়েছেন, কিন্তু আমি আমার পিছনের জিন্দেগি না ভোলার জন্য প্রতিদিন এই ঘরে আসি। হুজুর, এক সময় আমি গরিব ছিলাম, ফাটা কাপড়ে আমার জিন্দেগি চলতো, এই ময়লাযুক্ত কাপড় আমি পরতাম, আমার 3-4টা কাপড় সদা সর্বদা আমি পরতাম, ধুতে পারতাম না বিকল্প কাপড় না থাকার কারণে। আজ আল্লাহ আমাকে দয়া করেছেন, আপনার দুয়ার থেকে এসে প্রত্যেকদিন আমি এই ঘরে এসে একবার হলো এই পুরাতন কাপড়গুলো পরে আমি আমার নফসকে বলি, হে আমার নফস, তুমি কোনোদিন এই ভাবটা প্রকাশ করো না তুমি যে ধনী হয়ে গেছো। আমি সব সময় আমার নফসকে বোঝাই আমি এক সময় গরিব ছিলাম, সেটা ইয়াদ করার জন্য এখানে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুধু এটা বোঝানোর জন্য একবার এখানে এসে কাপড়গুলো আমি পরি। বাদশাহ এমন ভাবে কান্না শুরু করলেন সেই তার এই চিত্র দেখে। বাদশাহ বলছেন, বাদশাহ রোনে লাগা और कहा तो अपनी असलियत ना बोला, তুমি নিজের আসলিয়ত বলো নাই। ইস্তিকামাতের একটি অর্থ আসলিয়ত না বলা, তো আসলিয়ত না বলা মগর मैं भूल गया, আমি তো নিজেই ভুলে গেছি আমি বাদশাহ হয়ে যে আমি যে মা বাবা, বাদশাহ তখন বলেছেন আমি যে মা বাবার পেট, আমি মায়ের পেট থেকে আমি নাঙ্গা, আমি বিবস্ত্র দুনিয়ায় আগমন করেছি। আল্লাহ আজ আমাকে এত সম্মান দান করেছে, আমি দুনিয়ায় থেকে আসলিয়ত ভুলে গেছি। তোমার থেকে আমি আজ শিক্ষা নিলাম, মানুষকে আল্লাহ যত উপরে তুলবে তুলুক, মানুষ নিজের আসলিয়ত যেন না বলে। সেই জন্য আসলিয়ত কি? আসলিয়ত হতে পারে আমি যদি শিল্পপতির ঘরে জন্মগ্রহণ করে আমার আসলিয়ত আমি ধনী, গরিবের ঘরে জন্মগ্রহণ করলে আমার আসলিয়ত আমি গরিব। কিন্তু এটা মনে রাখতে হবে আমার সব কিছুর আসলিয়ত হচ্ছে এমন পানি থেকে আমাকে আল্লাহ তৈরি করেছেন যে পানি মা এবং বাবা গ্রহণ করে উভয়কে গোসল করতে হয়েছে, উভয়ের উপর গোসল ফরজ হয়েছে। ওই রকম এক ধরনের তরল পদার্থ থেকে আল্লাহ আমাকে তৈরি করেছেন। আল্লাহ বারবার কোরআন শরীফে সেটা শিখিয়ে দিয়েছেন। তুমি অহংকার করার কি আছে? তোমার তো উৎসটাই এমন যে উৎস মা বাবা পাওয়ার জন্য প্রথমে তাদেরকে গোসল করতে হয়েছে। এগুলো আল্লাহ বারবার শিক্ষা দিয়েছেন। এই জন্য এই স্বল্প হায়াতে আমাদের মূলগত যে আসলিয়ত, আল্লাহ কোরআন শরীফে যেটা বলেছেন, বান্দা যে বান্দা নিজের আসলকে ভুলবে না, তার হাঁটতে চলতে ফিরতে আর সিকিউরিটি ফোর্স লাগে না। আল্লাহ আসমানি ফেরেশতাগুলোকে তার সিকিউরিটি ফোর্স বানিয়ে